Hello friends, I'm Sumana and you're watching my channel Sumana's E2 Learning. Sumana's Easy English Learning, where you can learn English easily. Not only learn but learn how to teach easily. মানে আমার এই চ্যানেল থেকে তোমরা ভীষণ ইজি ওয়েতে ইংলিশ শিখতে পারবে এবং সেটা শিখে কি করে ইজি ওয়েতে শেখাতেও পারবে ছোটদের, সেটাও কিন্তু সেই প্রসেসও তোমরা আমার চ্যানেল থেকে শিখে যাবে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা শিখবো জেন্ডার, মানে জেন্ডার কি করে জেন্ডার চেঞ্জ করতে হয় সমস্ত কিছু আজকে ক্লাসে ডিসকাস করব। আর পুরো ভিডিওটা পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট করব সবাইকে, তোমাদেরই জন্য, বিকজ আমি এমন ছোট ছোট কিছু টিপস ভিডিওর মাঝখানে দিই যেগুলো কিন্তু মিস করলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে। আই রিকোয়েস্ট ইউ অল টু ওয়াচ দ্য ভিডিও টিল এন্ড। তাহলে থাকো আমার সাথে টিল দ্য এন্ড। লেটস গেট স্টার্টেড। জেন্ডার, নাউনের জেন্ডার আমরা ফর্ম করি কেন, নাউনের জেন্ডার আমার শেখার প্রয়োজনীয়তাটা কি, সেটা হচ্ছে মেল আর ফিমেলের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য। মানে মেল, দেখো মেল আর ফিমেল এই যে দুটো ওয়ার্ড ইউজ করলাম এটাও কিন্তু জেন্ডার। মেল মানে ছেলেদের বোঝাচ্ছি, ফিমেল মানে মহিলাদের বোঝাচ্ছি, মানে পুরুষ আর মহিলাদের মধ্যে একটা ডিফারেন্সিয়েট বোঝানোর জন্য আমাদের কিন্তু এই জেন্ডারটা শিখতে হয়। এই জেন্ডার দেখো, বয়, যেমন আমাকে দেখে তোমরা বলবে যে আমি একটা গার্ল, মানে আমি একটা মেয়ে। তো সেরকম আমার জায়গায় যদি কোনো টিচার, মানে অন্য কোনো স্যার থাকতো, স্যার বলছি দেখো আমি ম্যাডাম, আর সেরকম যদি অন্য কোনো স্যার তোমাদের শেখাতো তাহলে সেটা পুরুষ টিচার হতো, তাই জন্য তাকে আমরা স্যার বলতাম। আমাকে তোমরা ম্যাডাম বলবে, তাহলে স্যার আর ম্যাডাম, দেখো এখানেও কিন্তু আমরা জেন্ডার ওয়াইজ দুজনকে ডিফারেন্সিয়েট করে দিলাম। তাহলে এমন কিছু এক্সাম্পলস দেখো, যেরকম বয়, গার্ল, বয় মানে ছেলে, গার্ল মানে মেয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখো জেন্ডার 4 টাইপস হয়। মানে ছেলে যারা বোঝাচ্ছে যাদেরকে, মানে ছেলে যে ওয়ার্ডসগুলো দ্বারা বোঝাচ্ছে সেগুলোকে বলা হয় ম্যাসকিউলিন জেন্ডার, ম্যাসকিউলিন। সেরকম মহিলা বা মেয়ে যেগুলোকে যে ওয়ার্ডসগুলো দ্বারা বোঝানো হয় সেগুলোকে বলা হয় ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। এমন কিছু নাউন্স আছে যার জেন্ডারটা ডিফারেন্সিয়েট করা যায় না, মানে কোনো ছেলেকেও বোঝায় না, কোনো মেয়েকেও বোঝায় না। সেই ধরনের জেন্ডারকে আমরা বলবো কমন জেন্ডার। মানে দেখো, টিচার, বেবি, চাইল্ড। তুমি যদি বেবিকে বলো, বেবি একটা ছেলে বেবি হতে পারে, একটা মেয়ে বেবিও হতে পারে। তো বেবি ওয়ার্ডটা দ্বারা একটা বাচ্চাকেই বোঝাচ্ছে, সেটা আমরা ডিফারেন্সিয়েট করছি না। চাইল্ডও তাই, চাইল্ড মানে শিশু, সেটা ছেলে শিশুও হতে পারে বা গার্ল চাইল্ড, মানে বয় চাইল্ডও হতে পারে বা গার্ল চাইল্ডও হতে পারে। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করছি না, চাইল্ড চাইল্ড, তাহলে এটা হয়ে যাবে কমন জেন্ডার। আবার দেখো নেবার, নেবার যে কেউ হতে পারে, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তো নেবার ওয়ার্ডটাও কিন্তু হয়ে যাবে তখন কমন জেন্ডার। নেক্সট দেখো, আরো কিছু নাউন্স থাকে যেগুলো দ্বারা কোনো লিভিং থিংসকে বোঝায় না, মানে নন লিভিং থিংস, মানে কোনো মানে লাইফ আছে যার মধ্যে কোনো প্রাণ আছে সেরকম কোনো জিনিসকে বোঝায় না। সেরকম জেন্ডারকে আমরা বলবো নিউটার জেন্ডার, মানে যার কোনো প্রাণ নেই। যেমন টেবিল, বুক, পেন, ডাস্টার, চেয়ার, দেখো এগুলো নন লিভিং থিংস। তাহলে এই এই নাউন্সগুলোর জেন্ডার হবে কিন্তু নিউটার জেন্ডার। তাহলে এই চারটে জেন্ডার হলো আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের। তাহলে ম্যাসকুলিন জেন্ডার মানে বাংলায় আমরা যেটাকে বলি পুংলিঙ্গ, মানে কোনো পুরুষদের বোঝাচ্ছে। ফেমিনাইন জেন্ডার কি, সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, যেটা বাংলায় আমরা বলি স্ত্রীদের বোঝাচ্ছে, মানে মহিলাদের বোঝাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কমন জেন্ডার। কমন জেন্ডার কি, উভয় লিঙ্গ, যেটা বাংলা আমরা উভয় লিঙ্গ বলি, মানে দুটোকেই বোঝাচ্ছে, ছেলে মেয়ে করে কোনো ডিফারেন্সিয়েট করছি না, সেই ধরনের জেন্ডারকে আমরা বলছি কমন জেন্ডার। আর হচ্ছে নিউটার জেন্ডার, যেটাকে বলা হয় বাংলায় ক্লিব লিঙ্গ, মানে নন লিভিং থিংস এর ক্ষেত্রে কিন্তু আমরা এই জেন্ডারটা ইউজ করি, মানে নিউটার জেন্ডার ইউজ করি। জেন্ডার চেঞ্জের জন্য আমরা 3টে রুল ফলো করব, মানে 3টে রুলের আন্ডারে আমরা কিন্তু এই জেন্ডার চেঞ্জিং এর ব্যাপারটাকে এনেছি। ফার্স্ট রুলটা হলো বাই ইউজিং ডিফারেন্ট ওয়ার্ড, মানে হচ্ছে আমরা কোনো সাফিক্সেস, প্রেফিক্সেস বা কোনো আইএস ইএস কিচ্ছু অ্যাড করছি না, জাস্ট পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যখন জেন্ডারটা চেঞ্জ করছি, মানে ফ্রম ম্যাসকুলিন টু ফেমিনাইন যখন করছি তখন পুরো জেন্ডারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এই লিস্টটা দেখো, আমি বলছি boy is a masculine gender and the feminine gender is girl. Brother is the masculine gender, মানে ভাই, and the sister is the feminine gender. Sister মানে বোন। সেরকম bull, cow, king, queen, husband, wife, dog,
bitch, uncle, aunt, lord, lady, nephew, niece, father, mother, gentleman, lady, horse, mare, buck or deer, doe, cock, hen, son, daughter, lad, lass, landlord, landlady, male, female, duke, drake, wizard, witch। তাহলে এই লিস্টটাতে দেখো এই সমস্ত নাউনের ফর্মটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ফেমিনাইন জেন্ডারে, মানে ম্যাসকুলিনের একটা ফর্ম, ফেমিনাইনের টোটালি ডিফারেন্ট ফর্ম। তাহলে এইগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে রিড করতে হবে। এবার নেক্সট পয়েন্টটা বলি, বাই অ্যাডিং এস, আইন, ট্রিক্স, যেমন ই ডাবল এস, আই এন ই, টি আর আই এক্স এটসেট্রা। মাস্টার, মিস্ট্রেস, গড, goddess. Look at these words. মাস্টার হচ্ছে ম্যাসকুলিন ফর্ম, মাস্টার থেকে যখন আমি ফেমিনাইনে যাচ্ছি, এর ফেমিনাইন জেন্ডারটা যখন দেখছি মিস্ট্রেস, মানে দেখো লাস্টে একটা ই ডাবল এস অ্যাড হয়েছে এবং একটু ফর্মটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, মানে মাস্টার টি ই আর যখন মিস্ট্রেস হচ্ছে তখন কিন্তু টি আর ই ডাবল এস হচ্ছে। গড, গডেস, হেয়ার, হেয়ারেস, পোয়েট, পোয়েটেস, prince, princess, priest, priestess, actor, actress, host, hostess, hunter, huntress, tiger, tigress, hero, heroine, lion, lioness। এই রুলটার ক্ষেত্রে একটা ছোট্ট সিম্পল টিপ তোমাদের দিই, দেখো যে নাউনগুলোর এন্ডে ই আর আছে, মানে ম্যাসকুলিন ফর্মে যে নাউনগুলো এন্ড উইথ ই আর, মানে মাস্টার, টাইগার, তো এইগুলোর যখন ফেমিনাইন হচ্ছে তখন কিন্তু ই আরটা আর ই হয়ে যাচ্ছে, প্রোনাউন্সিয়েশনটা তখন চেঞ্জ হয়ে যাবে। টাইগার, টাইগ্রেস, গ্রেস যখন হচ্ছে জি আর ই ডাবল এস, মানে হচ্ছে টাইগার টি আই জি ই আর, যখন টাইগ্রেস লিখছি তখন টি আই জি আর ই ডাবল এস। আবার যেমন দেখো হান্টার, হান্ট্রেস, দেখো এইচ ইউ এন টি ই আর আছে, তো সেটা যখন ফেমিনাইন করছি এইচ ইউ এন টি আর ই ডাবল এস। তাহলে এই ছোট্ট সিম্পল টিপটা তোমরা মনে রেখো, যখন লিখবে তখন স্পেলিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছু এক্সেপশনস আছে, এম্পারার, এমপ্রেস, গভর্নর, গভর্নেস, মার্ডারার, মার্ডারেস। তাহলে এই তিনটে এক্সেপশনস তোমরা মনে রেখো। লাস্ট রুলটা হলো কিছু কম্পাউন্ড নাউন্স আছে যেগুলোর আগের বা পরের নাউনটা চেঞ্জ করে আমরা ফেমিনাইন জেন্ডার করি। দেখো এই লিস্টটা, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ম্যানকাইন্ড, ওমেনকাইন্ড। তাহলে দেখো এই দুটো ওয়ার্ডে এই দুটো কিন্তু কম্পাউন্ড নাউন। যেমন গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, ফাদার হচ্ছে পরে আছে, তার যখন ফেমিনাইন করছি দেখো গ্র্যান্ড মাদার হয়ে যাচ্ছে, মানে পরের নাউনটা কিন্তু চেঞ্জ হলো। আবার দেখো ম্যানকাইন্ড, ম্যানকাইন্ডের কিন্তু সামনের ম্যানটা যেহেতু সামনে আছে সেই ম্যানটা আবার ওম্যান হয়ে গেল ফেমিনাইন জেন্ডারে, তাহলে ম্যানকাইন্ড, ওম্যানকাইন্ড। সান ইন ল, দেখো এটা একটা কম্পাউন্ড নাউন, ডটার ইন ল, ফেমিনাইনে হয়ে যাচ্ছে ডটার ইন ল, মানে সানের ফেমিনাইনটা বসলো ডটার। বুল কাফ, কাউ কাফ, ল্যান্ডলর্ড, ল্যান্ড লেডি, দেখো লর্ডের ফেমিনাইন আমরা জানি লেডি, তাই জন্য ল্যান্ডটাকে ঠিক রেখে লর্ডটাকে আমরা লেডি করে দিলাম। বয় চাইল্ড, গার্ল চাইল্ড। তাহলে দেখলে কত ইজিলি আমরা জেন্ডারটা শিখে নিলাম। এই কিছু সিম্পল রুলসগুলো যদি দেখে তোমরা জেন্ডারটা পড়ার সময় পড়ো তাহলে দেখবে তোমরা কোনোদিন ভুলবে না আর সহজেই তোমাদের মনে থাকবে। তাহলে আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো অ্যান্ড প্লিজ ডু কমেন্ট, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও এরকম ইংলিশে আর কি কি প্রবলেমস তোমাদের ফেস করতে হয়, কি কি জিনিস কঠিন লাগে, তাহলে সহজ উপায় আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সেগুলো শিখিয়ে দেবো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চট করে সাবস্ক্রাইব করে
করে দাও অ্যান্ড পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে থ্যাংক ইউ ফর বিং উইথ মি, স্টে হেলদি অ্যান্ড সেফ।